2026-এর নির্বাচনের আগে বড় ব্যানার টানিয়ে বাংলাদেশ ব্যাংকের চত্বরেই হয় হ্যাঁ ভোটের প্রচারণা। গণভোটের প্রচারণায় আর্থিক সহায়তা নিতে স্টুডেন্ট এগেনস্ট ডিসক্রিমিনেশন ফাউন্ডেশন কর্তৃক আবেদনে জানা যায়, প্রতিষ্ঠানটি 2025-এর রক্তক্ষয়ী অভ্যুত্থানের 1.5 বছর পর 2026-এর জানুয়ারি মাসের 21 তারিখে নিবন্ধিত হয়। 1 মাসেরও কম সময় সংগঠনটি নির্বাচনে গণভোট সফল করতে 3টি প্রকল্পে 12,79,50,000 টাকার আবেদন করে। সে প্রেক্ষিতে 1 কোটি টাকা মঞ্জুর করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া হ্যাঁ ভোটের প্রচারে এবিবি থেকে 2.5 কোটি টাকা নেয় সুশাসনের জন্য নাগরিক সুজন। যে পয়েন্টগুলো উল্লেখ ছিল, ওই পয়েন্টগুলো যদি একজন ভোটার সেই পয়েন্টগুলো যদি চেয়ে থাকে তবে সে হ্যাঁ ভোট দিবে। আর সে যদি মনে করে না এই বিষয়গুলো আমার প্রয়োজন নেই, আমি না ভোট দিব। বাংলাদেশ ব্যাংক সরকারের কোনো ক্যাম্পেইনে এরকম বাংলাদেশ ব্যাংকের সিএসআর ফান্ড আছে, এই সিএসআর ফান্ড থেকে তো ব্যয় করতেই পারে বাংলাদেশ, সেটা বোর্ড কর্তৃক নির্ধারিত। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। তবে প্রশ্ন আসছে, সামাজিক দায়বদ্ধতা খাতের অর্থ রাজনৈতিক বা নির্বাচনের কোনো প্রচারে বরাদ্দ দেয়া যায় কিনা। বাংলাদেশ ব্যাংকের পলিসি গাইডলাইন অনুযায়ী ব্যাংকগুলোর সিএসআর এর অর্থের 30% খরচ করতে হয় শিক্ষা খাতে, স্বাস্থ্যসেবায় 30%, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে 20% এবং বাকি 20% খেলাধুলা, দুর্যোগ ব্যবস্থাপনা, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশ, ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক কৃষকের আয় বৃদ্ধিতে ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্বাচনের প্রচারণায় ব্যাংকগুলোর এই অংশগ্রহণ নিয়ম বহির্ভূত, অনৈতিক ও ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। গণভোটের পক্ষে তো ঠিক না, যে হ্যাঁ ভোটের পক্ষে যে প্রচারণা, এই যে সিএসআর এর যে নীতিমালা এই অর্থ ব্যবহারের, তো সেটার সম্পূর্ণ লঙ্ঘন, এবং এই বিষয়টার যদি সুরাহা না হয় তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে এই সিএসআর এর অর্থ কিন্তু লুটপাট হবে, রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে। তার কারণ যেহেতু একটা উদাহরণ তৈরি হয়েছে, তো সুতরাং এইটা কিন্তু আবার যে অপব্যবহার হবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকারের অন্যান্য আরও অনেক খাত ছিল যেখান থেকে তারা কিন্তু এই অর্থটা ব্যবহার করতে পারত। এখন কিন্তু তারা কেন করেনি? তার কারণ এখানে অডিট হবে, সরকারি অডিট হলে তখন অবস্থাটা কি দাঁড়াবে? ব্যাংকারদের সংগঠনটির সূত্রে জানা যায়, 11 জানুয়ারি বিশেষ সভা ডেকে গণভোটের প্রচারে ব্যাংকগুলোর সভায় গভর্নর ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ব্যাংকারদের সভায় এই উপস্থিতি ছিল বিরল, যেখানে উপায় হিসেবে ব্যাংকগুলোর সিএসআর খাত থেকে হ্যাঁ ভোটের প্রচারণায় খরচের নির্দেশনা আসে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।